বলেন রমাজান মাসের চাঁদ আকাশে যখন উদয় হয়, চাঁদ উঠতে দেরি হয়, রোজা যারা পালন করবে এদের জন্য জান্নাত সাজানো আল্লাহ তৈরি করে না। পুরা রমাজান মাস রোজাদারদের জন্য আল্লাহ জান্নাত করে সাজায়। বিবাহ শাদী করবে যুবক যুবতী, বিয়া করার আগে ঘরটাকে সাজায়, রাস্তাটাকে সাজায়, ড্রয়িং রুমটা কেমন হবে, বেডরুমটা কেমন হবে, টয়লেট কিচেন কেমন হবে, সুন্দরভাবে সাজায়, জানালার ভিতরে পর্দা লাগায়, এসি রুম, এয়ার কন্ডিশন সুন্দরভাবে সাজাইয়া তারপর কিন্তু যুবক বিবাহ শাদী করার জন্য সামনে আগায়। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি দুনিয়ায় কষ্ট করে করে রোজা পালন করবে, ঈদের শান্তি আর আরামের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে সাজাইতেছি। পুরা রমজান মাস সাজাইয়া রমজানের শেষে ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমি ঘোষণা দিয়া দিব, যা তোরা সাক্ষী থাক, হাসরের দিনে এই রোজাদারদের জন্য আমি এই জান্নাত দিয়া দিলাম। তাইলে 3 নাম্বার রোজাদারদের জন্য একটা ফজিলত হলো, যেই জান্নাতের গেট দিয়া রোজাদাররা কদম দিয়া জান্নাতে ঢুকবে, ওই দরওয়াজাটার নাম আল্লাহর রাসূল বলেছেন রাইয়ান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি, রাসূল বলেন হাসরের দিনে সাইমুন মানে হলো রোজাদার, রোজাদাররা হাসরের দিনে এই রাইয়ান নামক জান্নাত দিয়া প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরওয়াজা দিয়া অন্য কেউ ঢোকার আর চান্স পাবে না। উবাই ইবনে কাব বলেন, হ্যাঁ ওমর, এটাই হলো তাকওয়া। সমাজের মধ্যে অপরাধ চলবে, গুনাহের কাজ চলবে, সমাজের ভিতরে যে গুনার অপরাধ চলবে, এই সমাজটাকে যদি অপরাধ মুক্ত করতে হয় তাকওয়ার বিকল্প কোনো পথ নাই। যেই মানুষের ভিতরে তাকওয়া থাকবে ওই মানুষটা কখনো কশিনকালেও রোজা ছেড়ে দিতে পারে না। হযরত ওমর বলেন, আমার প্রতিদিনের রুটিন ছিল যে আমি আমার প্রজাদের অবস্থা জানার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াতাম রাত্রিবেলায়। রাত্র যত গভীর হয়ে যেত হযরত ওমর রাজ্য ছেড়ে দিয়ে মদিনা গলিতে গলিতে তিনি চলতেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হযরত ওমর বলেন, একদিন আমি পথ অতিক্রম করতেছি রাত্রিবেলায়, ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় গেলাম। এভাবে প্রতিদিন রাত্রি তিনি ঘুরে বেড়াতেন। আর একদিন তিনি ঘুরতে ঘুরতে দিনের বেলায় একটা মাঠ অতিক্রম করতেছেন। এমন সময় দেখতেছেন একজন রাখাল, রাখালের কাছে গিয়ে হযরত ওমর বললেন, এই রাখাল, আমার প্রচন্ড ক্ষুধার পিপাসা লেগেছে, তোমার কাছে যে বকরিগুলা দেখা যায় একটা বকরির দুধ দোহান করে আমাকে খাওয়াও, আমার পিপাসা যাতে নিবারণ হয়ে যায়। রাখাল জবাব দিল, ওমর, এই বকরিগুলা আমি চারণ ভূমিতে চড়াইছি, কিন্তু এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর মালিক হলো আমার বাড়িতে। এই বাড়ির মালিক যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত বকরির দুধ দোহান করে আমি তোমাকে দিতে পারি না। হযরত ওমর বারবার রাখালের কাছে অনুনয় বিনয় করে বলতেছেন, তুমি আমাকে দুধ দোহান করে দাও, তোমার মালিক তো বাড়িতে আছে,
আমাকে দুধ দিলে তো তোমার মালিক দেখবে না, তবে আমি একটা সিস্টেম তোমাকে বলে দেই, তুমি ওই সিস্টেম অনুযায়ী যদি আমাকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, পাশাপাশি তোমার টাকাও হয়ে গেল আর আমার দুধ হয়ে গেল, আমি দুধ দোহান করে আমি পিপাসা নিবারণ করে ফেলি। রাখাল একটা জবাব দিয়েছে, হতে পারি আমি রাখাল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা বলো আল্লাহ কোথায়? অর্থাৎ তোমার কাছে আমি মালিকের অনুমতি ব্যতি রেখে একটা বকরি বিক্রি করে দিব, তুমি দুধ দোহান করে খাইবা, কিন্তু বলো আল্লাহ কি দেখবে না? মালিক দেখবে না ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কোথায়? আল্লাহ তো অবশ্যই দেখবেন। এটার নামই হচ্ছে তাকওয়া। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপরে, পূর্ববর্তী সমস্ত উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর বাংলাদেশের এক ভণ্ড কয় রোজা আল্লাহ ফরজ করেছেন, কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ। কুমিল্লার এক ভণ্ড বলে আল্লাহ যে রোজা ফরজ করেছেন কোরআনের কোথাও নাই। আর আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বমানা ফুরিজা, অর্থাৎ তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাজানের রোজা। আর বন্ড কয় রোজা আল্লাহ ফরজ করেছেন কোরআনের কোথাও নাই। তো বেঈমান, কথা ঠিক না বেঠি? কারণ বেঈমান হলেই এর দ্বারা সম্ভব এমন কথা বলা যে কোরআনের ভিতরে আল্লাহ রোজা ফরজ করেছেন, এমন কথা নাই। কথা ঠিক না বেঠি? কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করেছে, তো ও তো ঈমানদার না, ও বেঈমান, এজন্য রোজা অস্বীকার করেছে। কথা ঠিক না বেঠি? আল্লাহ এক আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই তোমাদের মধ্য থেকে যে মাহে রমজান পাইবে, ফালিয়াসুম, সে যেন রোজা পালন করে। এই আয়াত দ্বারাও প্রমাণিত মাহে রমজান যারা পাইবে এদের উপর রোজা ফরজ। অর্থাৎ একজন বেঈমান যদি মুসলমান রমজানে হয়ে যায়, ওই ব্যক্তিও বাকি রোজাগুলো পালন করা ওই ব্যক্তির উপরে ফরজ হয়ে যাবে। একজন মুসাফির, সে মুসাফির হালাত ত্যাগ করে যখন মুকিম হয়ে যাবে, তখন বাকি রোজাগুলা তার রাখা তার উপরে ফরজ হয়ে যাবে। একজন হায়ে যদি মহিলা নাপাক থেকে পাক হওয়ার পর বাকি রমজানের রোজা তার উপরে রাখা ফরজ। সন্তান হওয়ার পরে 40 দিন পর্যন্ত একজন মহিলা নাপাক থাকে, কোন ক্রমে যদি রমজানে সে পবিত্র হয়ে যায়, অর্থাৎ রমজানের আগেই তার বাচ্চা হয়েছে, রমজানের মাঝখানে সে পবিত্রতা হাসিল করেছে, এখন এমন মহিলার উপরে বাকি রমজানের রোজা রাখা ফরজ। দলিল হলো আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজানের রোজা পাইবে সে যেন রোজা পালন করে। অর্থাৎ একজন সুস্থ মস্তিষ্ক মুমিন ব্যক্তির উপরে রোজা ফরজ। সুস্থ মস্তিষ্ক ওয়ালা একজন মহিলার উপরে রোজা রাখা ফরজ। ওই ভণ্ড কয় রোজা রেখে পেটের ভিতরে কীড়া থাকে, পোকা থাকে, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে এই কীড়াগুলো নাকি কষ্ট হয়। ভণ্ড দলিল দিতে গিয়ে বলে পেটের ভিতরে কীড়া আছে না,
না খায়া থাকলে বলে কিরা কষ্ট পাইব, এটাকে ঠিক মাখলুকরে কষ্ট দেওয়া কি ঠিক? হ্যাঁ, মাখলুকরে তো কষ্ট দেওয়া ঠিক না। তো ওইটাও তো একটা মাখলুক, পেটের ভিতরে কিরা থাকে, পোকা আছে। দেখেন না গরু জবাই দেওয়ার পরে অনেক পোকা বের হয়, লাল লাল এক ধরনের পোকা বের হয়। তা মানুষের পেটের ভিতরে তো কিরা আছে, চির থাকে, তারপরে আপনার পোকা থাকে। তাই না একটা মানুষ সেই সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি না খেয়ে রোজা রাখে, তাহলে এই পোকাগুলা কষ্ট পাবে। আর কষ্ট পাওয়ার কারণে এর তো নাজায়েজ কাজ। তাহলে আমি মুসলমান হয়ে কিভাবে এই নাজায়েজ কাজটা করি? চিন্তা করেন, নাম্বার ছাড়া ভণ্ড হইলেই এমন কথা বলতে পারে, কথা ঠিক না হয়েছে? আর আল্লাহ বলেছেন রমাজানের রোজা পাইলেই তুমি রোজা রাখবা, পালন করবা। আর ভণ্ড কয় যে পেটের ভিতরে কিরা আছে, এটি কষ্ট পাইব। আল্লাহর বিধানকে গত জুমায় আমি বলেছিলাম যে যারা রোজা রাখবে না এদের দুইটা সূরাত। কয়টা সূরাত বলেন? কয় সূরাত? একটা মানুষ যদি রোজা ত্যাগ করে তার অবস্থা দুইটা। এক নাম্বার, সরাসরি সে রোজাকে অস্বীকার করবে। দুই নাম্বার, স্বীকার করবে কিন্তু সে অলসতার কারণে রাখে না, কথা ঠিক না হয় ঠিক? প্রথম সূরাত যদি সে অস্বীকার করে তাহলে ডাইরেক্ট সে বেঈমান। এ যদি মারা যায় রমাজানে, তাহলে মুসলমান জানাজা দিবে না, আর মুসলমানের মাকবারায় একে দাফনও দেওয়া হবে না, কথা ঠিক না হবে ঠিক? কারণ সে ডাইরেক্ট একটা ফরজকে অস্বীকার করেছে। আর ফতোয়া হলো, যদি ফরজকে কোনো বান্দা, কোনো মুসলমান নামধারী কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সে সাথে সাথে তার ঈমান ডিরেক্ট হয়ে যাবে, বউ অটোমেটিক তালাক হয়ে যাবে, কথা ঠিক না হবে ঠিক? রাষ্ট্রীয় আইনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। তাহলে ওই যে অস্বীকারী ভণ্ড মাজারপন্থী, ও কয় যে রোজার কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। কোরআনের কফ শব্দই ওর জানা নাই, তাহলে ও কোরআন সম্পর্কে কি আর মন্তব্য করবে? পড়ালেখা তো নাই, এজন্যই এমন মন্তব্য কোরআনের ব্যাপারে করতে পারে, কথা ঠিক না হয় ঠিক? তাহলে রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে কেন ফরজ করেছেন? তাকওয়া অবলম্বন করার জন্য। বাকি যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদত করতে গিয়া আমাদের দিলের ভিতরে এই বিষয়টা আসে যে আমি নামাজ পড়তেছি, আমার অন্তরে একটা প্রশান্তি লাগে, বা মানুষ আমাকে নামাজি বলবে। মনে মনে এরকম আসতে পারে, আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি যাকাত দিতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, কারণ আমি মানুষকে দান করতেছি। তো এরকম রিয়া চলে আসতে পারে। কিন্তু রোজা এমন এক ইবাদত যেখানে রিয়া আসার কোনো সুযোগ নাই। রোজা এমন ইবাদত, যে ইবাদত শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দা পালন করে। কারণ নামাজ দেখানো যায়, রোজা দেখানো যায় না। একজন বান্দা রোজা পালন করেছে, সে রোজা পালন করতেছে, রোজা রাখতেছে, এই ইবাদতটা আল্লাহকে দেখানো সম্ভব, কিন্তু দুনিয়ার মানুষদেরকে দেখানো সম্ভব না। মনের ভিতরে রিয়া আসা সম্ভব না। কারণ একজন বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সে না খেয়ে থাকবে, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ বললেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজাকে পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত। সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা রোজা পরিপূর্ণ করো। এই টাইমের ভিতরে খাইতেও পারবা না, স্ত্রী সহবাসও করতে পারবা না, পানও করতে পারবা না। এটার নামই হলো রোজা। এজন্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রোজাদারদেরকে কিয়ামতের দিন এই যে সারাদিন না খেয়ে থাকবে, পান করতে পারবে না, এজন্যে হাসরের দিনে আল্লাহ তাআলা রোজাদারদেরকে পানি পান করাবে। নিজ হাতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডেকে বলবেন, আইনা সাইবুন, এই রোজাদাররা তোরা কোথায়? সাথে সাথে
আল্লাহ রাসূল বলেন ফায়াকুমুন, হাসরের দিনে আল্লাহ রব্বুল আলামিন যখন ধ্বনি দিবেন, এই রোজাদাররা তোরা কোথায়, সাথে সাথে রোজাদাররা দাঁড়ায় যাবে। আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া রোজাদারদেরকে পানি পান করাবে। আল্লাহ রাসূল বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من عطش نفسه له في صيف سقاه يوم العطش। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইম, সাইফিন বলা হয় গ্রীষ্মকালে, অর্থাৎ প্রচন্ড রৌদ্রের মধ্যেও যারা রোজা পালন করবে, পিপাসার্ত থাকবে, নাফসাহু লাহু ফি সাইফিন, প্রচন্ড রৌদ্রের ভিতরেও যারা আল্লাহকে ভুলবে না, আল্লাহর ভয়ে রোজা পালন করবে, আল্লাহ তাআলা বলেন সাকাহু ইয়াউমাল আতশি, ওই পিপাসার্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পানি পান করায় দিবে। সাকাহু ইয়াউমাল আতশ, আতশুন মানে হলো পিপাসার্ত। আল্লাহর ভয়তে যারা খায় নাই, আল্লাহর ভয় যারা পান করে নাই, রোজে আজলে হাসুরের দিনে আল্লাহ ডেকে বলবেন, আইনাস সাইবুন, এ রোজাদাররা কই তোরা, আমার কুদরতি হাত দিয়ে তোরা পানি পান করানে। আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে বলেন, قال الله تعالى الصيام لي وانا اجزي به, আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার, আর এর প্রতিদান আমি নিজ কুদরতি হাত দিয়া রোজাদারকে দিয়া দিব। ফাইন্না লাহুম ইয়াউমুল কিয়ামা, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউদান মা ইয়ারুদ্দুহু বাইনাস সাইব, আল্লাহ হাসরের দিনে একটা হাউস বানাবে, হাউস যেমন বড় লোকরা বাড়ি বানাইলে একটা হাউস বানায় গোসল সারার জন্যে, আবার হাউসের চতুর্পাশে বসার জন্য কত সুন্দর আইটেমে চেয়ার বানায়, সিট বানায়। আল্লাহ তাআলা হাসরের দিনে রোজাদারদের জন্য একটা হাউস বানাবে, হাউসটা বানাইয়া ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউদান, আল্লাহ বলেন হাসরের দিনে তাদের জন্য, রোজাদারদের জন্য একটা হাউস থাকবে, মা ইয়ারুদ্দুহু গায়রাস সাইম, ওই হাউসের কাছে রোজাদাররা ছাড়া আর কেউ যেতে পারবে না। শুধু যারা রোজা দুনিয়াতে পালন করেছে, আল্লাহর ভয়ে যারা দিনের বেলা খায় নাই, পান করে নাই, হাসরের দিনে আল্লাহ ডেকে ডেকে ওই হাউসের কাছে আল্লাহ বসায় দিবে। এক নাম্বার কথা, যারা দুনিয়াতে রোজা পালন করবে, হাসরের দিনে আল্লাহ নিজ হাতে পানি পান করায় দিবেন। দুই নাম্বার রোজার ফজিলত, রোজা হলো জান্নাতি, জান্নাত লাভের পথ, রোজা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। দুনিয়াতে যত আমল আল্লাহ দিয়েছেন, সমস্ত আমল দ্বারা মানুষ জান্নাতে যাবে, তবে রোজা জান্নাতে যাওয়ার হলো একটা মাধ্যম। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, গভীর মনোযোগ দিয়ে শুনেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, আসনাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি মুআনাকা করে আমি আমার বুকের সাথে রাসূলকে মিলায় নিলাম। কেমন মহব্বত! ইলা সাদরি,
শত্রুর মানে হলো বুক, বক্ষ। আমি আমার বুকের সাথে পয়গম্বরের সিনাটা আমার সিনার সাথে আমি মিলায় নিলাম। হুযায়ফা বলেন আমি আমার সিনাটা রাসূলের সিনার সাথে মিলায় নিলাম। এরপরে বলেন ফাকালা মান ক্বালা, আল্লাহ রাসূলের সিনার সাথে আমার সিনাটার সাথে রাসূলের সিনার সাথে যখন মিলায় নিলাম, আল্লাহর রাসূল তখন এক হাদিস শোনায় দিল আমাকে। কি বললেন রাসূল? ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন যেই বান্দার বান্দি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই অবস্থায় যদি তার মরণ হয় দাখালাল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। কোন হালাতে বলেছেন রাসূল? হুযায়ফা বলেন আমার সিনাটা রাসূলের সিনার সাথে একটাস। এমত অবস্থায় পয়গম্বর আমাকে বলেন ও হুযায়ফা, যেই বান্দা আর বান্দি এই ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা, ওই অবস্থায় যদি তার মরণ হয় দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন ডাইরেক্ট ওই বান্দার বান্দি জান্নাতে যাবে। এরপরে আল্লাহর রাসূল আরো বলেন ফাকালা ওয়া মান শামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন এ হুযায়ফা, যেই বান্দা শামা রোজা পালন করবে, মান শামা ইয়াওমান একদিন একদিন শুধু রোজা পালন করবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষদেরকে সন্তুষ্টি করার জন্য নয়, ইবতিগা ওয়াজহিল্লাহ রব্বির সন্তুষ্টির জন্য যদি কোন বান্দাগার বান্দি একদিনের রোজা পালন করে, আল্লাহর রাসূল বলে রে হুযায়ফা শুনে নাও, খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির যদি এমত অবস্থায় মারা যায় ডাইরেক্ট জান্নাতে যাবে। কয় দিনের রোজা? একদিনের। আল্লাহর রাসূল বলে ইয়াওমান, একদিন মাত্র রোজা রাখলেই আল্লাহর সন্তুষ্টির জন্য। হুযায়ফা যদি একদিন রোজা পালন করো দুনিয়ার মানুষদেরকে সন্তুষ্টি করার জন্য না, রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূল বলেন এই রোজা পালন অবস্থায় যদি তার মরণ হয়, অর্থাৎ ইমানদার হালাত ইমানের হালাতে যদি তার মরণ হয় দাখালাল জান্নাহ, রোজা পালনকারী ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহর রাসূল আরো বলেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন রবের সন্তুষ্টির জন্য যেই বান্দাগার বান্দি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আমরা যেমন মসজিদে দান করি, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে দান করি, ভিক্ষুক অসহায় ব্যক্তিদেরকে দান করি, আল্লাহর রাসূল বলেন কোন অবস্থায় বলেন? হুযায়ফার সিনার সাথে রাসূলের সিনাটা লাগানো, এমত অবস্থায় রাসূল বলতেছেন মান তাসাদদাকা বিসাদাকাতিন, যেই বান্দা সাদকা করবে রবের সন্তুষ্টির জন্য, খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, এই সাদকা করার পরে যদি বান্দা মারা যায় আল্লাহ রাসূল বলেন ডাইরেক্ট জান্নাতে যাবে। হাদিস মুসনাদে আহমদ। তাহলে রোজার ফজিলত দুইটা পাইলাম। যারা রোজা পালন করবে আল্লাহ নিজ হাতে এক নাম্বার পানি পান করাবেন, হাউস একটা নির্দিষ্ট ভাবে আল্লাহ বানায় রাখবেন জান্নাতের ভিতরে। 2 নাম্বার ফজিলত, যারা রোজা পালন করবে, রোজা পালন করার পরে যদি মারা যায় ডাইরেক্ট জান্নাতে যাবে। এখান থেকে বোঝা যায় রোজা পালন করার মাধ্যম হলো জান্নাতে যাওয়ার পথ।
عن أبي أمامة رضي الله تعالى عنه قال أتيت رسول الله আবু উমামা একজন সাহাবী, তিনি বলেন আমি আল্লাহর রাসূলের কাছে আগমন করলাম। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম। ফাকুলতু, আমি এসে বললাম, মুরনি, ও পয়গম্বর, আপনি আমাকে আদেশ করুন, উপদেশ দেন, বিআমালিন, এমন একটা আমল শিখা দেন, এমন একটা আমল আপনি আদেশ করেন, ইয়াদখুলুনি আল জান্নাতা, যে আমল করার মাধ্যমে আমি আবু উমামা যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা আলাইকা সিয়াম, ক্বালা আলাইকা বিস-সাওম, আল্লাহর রাসূল বলেন তুমি রোজা পালন করো। কি বললেন? তুমি রোজা পালন করো। কি প্রশ্ন করেছেন আবু উমামা? আপনি এমন একটা আমল বলে দেন, ইয়াদখুলুনি আল জান্নাহ, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহর রাসূল বলেন, ফাকালা আলাইকা বিস-সাওম, তুমি রোজা পালন করো। একটা কথা গেল। এরপরে ফাইন্নাহু লা আদলা লাহু সুম্মা তাইতুহু সানিয়া ফাকালানি আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, আল্লাহর রাসূল বলেন রোজার একটা এমন একটা আমল যার সমতুল্য কোনো কিছুই হতে পারে না, এমন আমল আর হতেই পারে না। এরপরে আমি চলে গেলাম, আবার পয়গম্বরের কাছে আসলাম। ফাতাইতুহু সানিয়া, দ্বিতীয়বার আবার আসলাম। আসার পরে আবার পাল্টা প্রশ্ন করলাম, ও পয়গম্বর, এমন একটা আমল আমাকে শিখায়া দেন, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহর রাসূল তখন আমাকে বললেন, ফাকালা লি, আমাকে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা পালন করো, রোজা রাখো, রোজা রাখার মাধ্যমেই তুমি জান্নাতে যেতে পারবে। তাহলে 3 নাম্বার রোজার ফজিলত গেল, 2 নাম্বার গেল রোজা রাখার মাধ্যমেই বান্দা জান্নাতে যেতে পারবে। এটা রোজা রাখা জান্নাতে যাওয়ার মাধ্যম। 3 নাম্বার রোজাদার যারা রোজা পালন করবে, 3 নাম্বার ফজিলত হলো রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে এমন একটা দরওয়াজা দিয়া, যেই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। হযরত সাহাল ইবনে সাদ হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান ইয়াদখুলু মিনহু আস-সাইবুনা ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে বাবান নামে একটা দরওয়াজা আছে। জান্নাত আল্লাহ 8টা বানাইছে, তবে গেট কিন্তু 8টা না, দরওয়াজা কিন্তু 8টা না। আল্লাহ স্তর বানাইছেন 8টা, কিন্তু এর ভিতরে অসংখ্য দরওয়াজা আছে। এক দরওয়াজার চৌকাটের এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত যাইতে সময় লাগবে 500 বছর। স্বর্ণের তৈরি দরওয়াজা আল্লাহ বানাইছে। ভিন্ন হাদিসে রাসূল বলেন, রমাজান মাসের চাঁদ আকাশে যখন উদয় হয়, চাঁদ উঠতে দেরি হয়, রোজা যারা পালন করবে এদের জন্য জান্নাত সাজানো আল্লাহ দেরি করে না। পুরা রমজান মাস রোজাদারদের জন্য আল্লাহ জান্নাত করে সাজায়। বিবাহ শাদী করবে যুবক যুবতী, বিয়া করার আগে ঘরটাকে সাজায়, রাস্তাটাকে সাজায়, ড্রয়িং রুমটা কেমন হবে, বেডরুমটা কেমন হবে, টয়লেট কিচেন কেমন হবে, সুন্দরভাবে সাজায়। জানালার ভিতরে পর্দা লাগায়, এসি রুম, এয়ার কন্ডিশন সুন্দরভাবে সাজাইয়া তারপর কিন্তু যুবক বিবাহ শাদী করার জন্য সামনে আগায়। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি দুনিয়ায় কষ্ট করে করে রোজা পালন করবে, ঈদের শান্তি আর আরামের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে সাজাইতেছি।
পুরা রমজান মাস সাজাইয়া রমজানের শেষে ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমি ঘোষণা দিয়ে দিব, যা তোরা সাক্ষী থাক, হাসরের দিনে এই রোজাদারদের জন্য আমি এই জান্নাত দিয়ে দিলাম। তাইলে 3 নাম্বার রোজাদারদের জন্য একটা ফজিলত হলো, যেই জান্নাতের গেট দিয়া রোজাদাররা কদম দিয়া জান্নাতে ঢুকবে, ওই দরওয়াজাটার নাম আল্লাহর রাসূল বলেছেন, রাইয়ান, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি। রাসূল বলেন, হাসরের দিনে সাইমুন মানে হলো রোজাদার, রোজাদাররা হাসরের দিনে এই রাইয়ান নামক জান্নাত দিয়া প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরওয়াজা দিয়া অন্য কেউ ঢোকার আর চান্স পাবে না। বুঝতেছেন? দুলহান কোন রুমে থাকবে, ওই রুমে কি সবাই যাইতে পারে? এই কথা বলেন না কেন? দুলহান বিয়া কইরা যেই কামরার ভিতরে অবস্থান করবে, রাত্রি যাপন করবে, নাম কালারুস। আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দা যখন কবরে যায়, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, নাম, তুই ঘুমা। কেমন ভাবে ঘুমাবি? ওই দুনিয়াতে কষ্ট করেছ না, কি রোজা পালন করেছ, এখন কবরে ঘুমা। এখানে একটু স্টেশন ঘুমায় নে। ওই কেমন ভাবে ঘুমাবি? দুনিয়াতে নাম কালারুস, ওই দুলহান যেমন ঘুমায়, এমন আরামের সাথে তুই ঘুমায়া যা। এবারে জবাব দেন ভাই, দুলহান যেই কামরার ভিতরে থাকে, রাত্রি যাপন করে, বাসর ঘরে অবস্থান করে, ওই ঘরে উভয়ে ছাড়া আর কেউ ঢোকার কোন সুযোগ আসেনি? আছে? হাসরের দিনে আল্লাহ রোজাদারদেরকে ডেকে বলবে, কই আয়, এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া ঢোক। এই দরওয়াজা দিয়া অন্য কেউ চান্স পাবে না, কারণ এই চিপা গল্লিতে বৈশা টানছো। দুনিয়ার মানুষ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। মানুষের সামনে ওই হোটেলের ভিতরে পর্দা লাগাইয়া খাওয়াও, পর্দা লাগাইয়া খাওয়াইতেছো, মনে করতেছো আল্লাহ দেখে না। দুনিয়ার মানুষ কি বুঝে না? দুনিয়ার মানুষ না বুঝতে পারে, দুনিয়ার মানুষদের সামনে হয়তো তুই রোজাদার সেজে তুই ভাব ধরে তারপরে তুই দুনিয়াতে অবস্থান করেছিলি, কিন্তু আমার আল্লাহ দেখছে তুই হোটেলের ভিতরে ঢুইকা খাইছো দিনের বেলায়। আর ওই মুমিন বান্দারা, ছোট্ট নাবালিগ বাচ্চারা দিনের বেলা খায় নাই, রব কি ভয় করছে, মনে করতেছো হাসরের দিনে এদেরকে আল্লাহ ভুলে যাবে? না, এদেরকে আল্লাহ ভুলবে না। হাসরের দিনে আল্লাহ কেমন ভাবে ডাক দিবে শোনেন। আল্লাহ রাসূল বলেন, আইনা সাইবুন, ইউকালু, বলা হবে, আওয়াজ দেওয়া হবে, আইনা সাইবুন ফায়াকুবুন। আল্লাহ হাসরের দিনে ডাক দেবে, এই রোজাদাররা তোরা কোথায়? কারণ ওখানে শুধু আপনি থাকবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব মানুষগুলা এই দুনিয়াতে অবস্থান করবে। এই যে আপনার দুনিয়াটাই হবে হাসরের ময়দান। আপনি আপনার বাড়ির সামনে হয়তো দাঁড়ায় যাবেন, মাটির নিচ থেকে আপনার উঠতে হবে। হাসরের দিনে লক্ষ কোটি সহস্র কোটি মানুষ অবস্থান করবে হাসরের ময়দানে। কে রোজা পালন করেছে আর কে করে নাই, এটা তো আল্লাহ জানে। তারপরও কেন বলবেন আইনা সাইবুন? এটার একটা জবাব হলো, আল্লাহ ওই দিন ডাক দিয়া তাদের সম্মান বাড়ায় দিবেন। ঠিক নেই? আল্লাহ হাসরের দিনে ডাকবেন, আইনা সাইবুন, এই রোজাদাররা তোরা কোথায়? তোরা যারা কষ্ট করে রোজা পালন করেছ, তখন আল্লাহ রাসূল বলেন, ফায়াকুবুনা, ওই দিন হাসরের দিনে সব
রোজাদাররা দাঁড়ায় যাবে আর চোরেরা সব বসে থাকবে। ঠিক নেই? যারা রোজা রাখে না চোর, এরা রোজা অস্বীকারী, আল্লাহর বিধান লঙ্ঘনকারী, এরা সীমা লঙ্ঘনকারী। কথা ঠিক না ঠিক? এই চোরেরা হাসরের দিনে চুপচাপ বসে থাকবে, রোজাদাররা টাস টাস করে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে আল্লাহ কি বলবেন? আল্লাহ তখন বলবেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। এই হাদিস সাধারণ জায়গার না, ডাইরেক্ট বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই দিন হাসরের দিনে যখন ডাক দিবেন, আইনা সাইমুন, এই তোরা দাঁড়া। সব রোজাদাররা যখন দাঁড়ায় যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই রাইয়াত নামক দরওয়াজা দিয়া আর কেউ ঢোকার চান্স পাবে না। সব রোজাদাররা যখন ওই রাইয়াত নামক ফাইজা দাখালু আল জান্নাতা, ওই জান্নাতের ওই রাইয়াত নামক দরওয়াজা দিয়ার গেট দিয়া যখন ঢুকবে, আল্লাহ বলবেন উগলিকা, এই জান্নাতের রাইয়াত নামক দরওয়াজাটায় তালা লাগে, টাস করে তালা লেগে যাবে। আল্লাহর রাসূল বলেন ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, আর একজন ব্যক্তি ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে আর ঢোকার কোনো সুযোগ আল্লাহ রাখবেন না। আল্লাহর রাসূল বলেন, বুখারীর এই বর্ণনা এসেছে, এই হাদিস দ্বারা বোঝা যায় রোজাদারদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে আলাদা করে সম্মান দিবে। ঠিক নেই? এরপরও যদি রোজা না রাখে, ওর মতন কপাল পোড়া আর ওর মতন খারাপ আর কেউ হতে পারে না। কথা ঠিক না? ঠিক। 3 নাম্বার ফজিলত গেল। 1 নাম্বার আল্লাহ নিজ কুদরতি হাতে পানি পান করাবেন। 2 নাম্বার রোজা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। 3 নাম্বার যারা রোজা পালন করবে ওরা জান্নাতের রাইয়াত নামক দরওয়াজা দিয়া ঢুকবে। 4 নাম্বার রাসূল বলেন রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। যুদ্ধের ময়দানে মানুষ যুদ্ধ করে, ডান হাতে তরবারি, বাম হাতে থাকে ঢাল। প্রতিপক্ষের আঘাত ফিরানোর জন্য ঢাল ব্যবহার করে। দেখবেন পুলিশের ওই আর্মিরা যখন দাঁড়ায় যায়, র্যাব বাহিনী এরা যখন দাঁড়ায় যায়, এক হাতে অস্ত্র আর এক হাতে দেখবেন লম্বা করে একটা ঢাল নিয়ে তারা দাঁড়ায় আছে। ওই পক্ষ থেকে কোনো যদি গুলি করা হয়, ওই ঢাল দিয়ে ওটা ফিরানোর চেষ্টা করে। আল্লাহ রাসূল বলেন রোজা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ঢাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, হযরত জাবের থেকে হাদিস, রাসূল বলেন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল্লা আশ-শিয়াবু জুন্নাহ ইস্তাজিনু বিহাল আবদু মিনান নার ওয়া হুয়া লি ওয়া নাজসি বিহি। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল্লা, বড় চমৎকার করে বলছেন রব্বুনা, আমাদের রব ডেকে ডেকে বলবেন আশ-শিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, ইয়াস্তাজিনু বিহাল আবদু মিনান নার, বান্দা এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে থাকবে। ওয়া হুয়া লি ওয়া নাজসি বিহি, আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দিয়া দিব। 4 নাম্বার ফজিলত হলো রোজা রাখার মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। হাসরের দিনে জাহান্নামে যাওয়া লাগবে না, কবরে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে না। আসলে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন? কয় পরীক্ষা স্বরূপ, কে জাহান্নামে যায় আর কে জান্নাতে যেতে পারে, এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। 5 নাম্বার রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। সুপারিশ লাগবে নি? লাগবে না মানে মামলায় পড়লে দেখবেন ঠেলা কেমন। আজকের মিথ্যা মামলায় জড়ান, দৌড়াও, উকিল ধরো, আছে না নাই? নেতা ধরো, আরো কত কিছু ধরতে হয়। টাকা দাও, টাকা তারপরে মামলা থেকে বাঁচতে হবে। হাসরের দিনে রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ওই দিন চালাকি চলবে না, বাটপারি চলবে না। ওই দিন কোনো কায়দা নাই,
রাসূলের সুপারিশ ছাড়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। তবে একটা হাদিস এসেছে আরো দুইজনে সুপারিশ করতে পারবে। হাসরের দিনে বহু মানুষ সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, হাফেজে কোরআনরা সুপারিশ করবে, সাধারণ আল্লাহওয়ালা মুমিনরাও সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিরোধিতা করেন, রোজা রাখেন না, অথচ এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে, এই রোজাই আপনার জন্য সুপারিশ করবে। রাসূল বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন এই দুইটাই সুপারিশ করবে বান্দার জন্য হাসরের দিন। কি বলে সুপারিশ করবে রবের সামনে? রোজা দাঁড়া যাবে, ফায়াকুলু আসসিয়ামু আই রাব্বি মানাতু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলু আল-কুরআনু মানাতু আন-নাওমা বিল-লাইল। রোজা বলবে আয় রব্বি, হে আমার রব। বলবেন রোজা আবার কেমনে কথা বলে? এই প্রশ্নের জবাব দিতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। রোজাও কথা বলতে পারে, আপনি কেমনে বলেন? কয় আমার তো জবান আছে, মুখ আছে, তো মুখের ভিতরে কথা যে আপনি বলতেছেন কেমনে বলেন? ওটা তো গোশতের তৈরি একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে আপনি কথা বলেন। শরীরের আরো তো গোশত আছে, সেগুলো দিয়ে তো কথা বলতে পারেন না, তাহলে ওই গোশত নামক জিহ্বা দিয়ে কেমনে কথা বলে মানুষ? কয় আল্লাহর হুকুমে বলে। আল্লাহ যদি বলেন স্টপ, জিহ্বা লড়াবেন ঠিক, কথা একটাও বের হবে না। কথা ঠিক না বেঠিক? হাসরের দিনে আল্লাহ বলবেন এই হাত তুই কথা কর, হাতও কথা বলবে। আল্লাহ বলবেন রোজা তুই দাঁড়াইয়া সাক্ষী দে। দুনিয়াতে যারা খায় নাই, কষ্ট করে করে রোজা পালন করেছে, এই রোজা তুই ওদের পক্ষে তুই আজকের সাক্ষী দিবি। রোজা দাঁড়ায়া বলবে মানাতুহু আত-তাআমা, ও আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বান্দাকে দিনের বেলা আমি খাইতে দেই নাই, ওয়াশ-শাহওয়াতা স্ত্রী সহবাস করতে আমি বারণ করেছি, নিজের কুপ্রবৃত্তি সে কন্ট্রোল করেছে দিনের বেলায়। ও আল্লাহ ফাশাফিনি, আমি তার ব্যাপারে সুপারিশ করলাম, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, ওয়াকুলু আল কুরআন, কোরআনের পরে দাঁড়ায়া যাবে। কোরআন দাঁড়ায়া কি বলবে? মানাতুহু আন-নাওমা বিল-লাইল। কোরআন দেখে বলবে ও আল্লাহ রাত্রি বেলায় এই বান্দাটাকে আমি ঘুমাইতে দেই নাই, সারা দিন কষ্ট করে রোজা রেখেছে, আবার তারাবির নামাজ দাঁড়ায় দাঁড়ায় আদায় করেছে, 8 রাকাত পরে ভাগে নাই, 20 রাকাত আদায় করেছে, আমি রাত্রি বেলা তাকে ঘুমাইতে দেই নাই। এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় এভাবে মেসেজ দিতে থাকবে, ও আল্লাহ রাত্রি বেলা দাঁড়াইয়া বান্দায় নামাজ আদায় করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমি বান্দাকে ঘুমাইতে দেই নাই। ওই রাত 10টা পর্যন্ত দাঁড়াইয়া তারাবি নামাজ আদায় করেছে, আমাকে ভুলে নাই। আবার শেষ রজনীতে উঠে তাহাজ্জুদে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে ভুলে নাই। ফাশাফি'নি ফি, কোরআন বলবি ও আল্লাহ আমি এর ব্যাপারে সুপারিশ করলাম, তুমি আবার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেন ক্বালা ফায়ুশাফাআনি লাহু, উভয়ের সুপারিশ ওই দিন আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহু আকবার বলেন।